إن الحمد لله حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله، فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঘিলাতলি সামাদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই দুদিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের প্রথম রজনীর সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জাকির হোসেন পাটোয়ারি সাহেব, আজকের মাহফিলের সভাপতি সাহেবকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করুক, সকলে পড়ে আমিন। সম্মানিত হাজিরিন, আজকের এই মুতাবাররক মাহফিলের হাদারাত উলামায়ে কেরাম, বিশেষ করে এতক্ষণ ধরে যিনি আমাদেরকে আলোচনা শুনিয়েছেন, তরুণ প্রজন্মের আইডল, যিনি অত্যন্ত বিচক্ষণতার সাথে যুগ জিজ্ঞাসার সঠিক সমাধানে নতুন নতুন কথাগুলো বলে থাকেন, যেই মাসআলাগুলো ঠিক যেইভাবে উপস্থাপন করা দরকার, আমরা যার কাছ থেকে এই মাসআলাগুলো শুনে অনুপ্রাণিত হই, এমন একজন আলোচক, আলেমে দ্বীন, শাইখি মুহতারামি ওয়া মুকাররমি শাইখ আহমদুল্লাহ সাহেব আতালাল্লাহু উমরাহু, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তিনি লম্বা সময় ধরে কথা বললেন, প্রশ্নগুলোর উত্তর দিলেন। আল্লাহ পাকের কাছে ওনার জন্য হায়াতে তয়্যিবা কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন সিহা ওয়াল আফিয়া দান করে দিক, সকলে বলেন আমিন। ঐতিহ্যবাহী মাদ্রাসার ৭৪ বছরের স্বপ্নে ঘেরা প্রতিষ্ঠানের ৭৪তম মাহফিলের আজকের প্রথম রজনীতে উপস্থিত মাদ্রাসার আসাতেজা আযম, এলাকার বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত হওয়া আলেমে দ্বীন, বিভিন্ন মসজিদ থেকে আগত আইম্মায়ে মাসাজিদ, সামনে উপবিষ্ট আমার সম্মানিত মুরব্বিয়ানে আযম, তারুণ্যের উচ্ছ্বাস, দিগদিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণেরা, পর্দার অন্ত আড়ালে শ্রবণরতা মা এবং বোনেরা, সকলকে জ্ঞাপন করছি উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মালিক করোনাকালীন এই প্যান্ডামিক সিচুয়েশনে আমাদেরকে অনেকটা ভালো রেখে, সুস্থ রেখে এই মাহফিল পর্যন্ত আসার, বসার, বলার, শোনার তৌফিক দান করলেন, মহিয়ান গরিয়ান রাজাদিরাজ, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ পাকের আলিশান দরবারে অবনত চিত্তে শুকরগুজারি আদায় করি, জবান খুলে সকলে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আপনারা আমার উপরে খুব রাগ করে আছেন। আমি কি আপনাদেরকে কষ্ট দিচ্ছি? যদি আপনারা রাগ করে না থাকেন তাহলে মেহেরবানি করে একেবারে পিছনে যারা বসা আছেন গ্যাপটা পুরা করে সামনের দিকে চলে আসতে হবে। মাশাআল্লাহ, একজন তরুণ উঠে গেছে, সুন্দর। আরো কয়েকজন তরুণ উঠে গেছে, গ্যাপ পুরা করে বসবো, কোনো গ্যাপ নেই। আলহামদুলিল্লাহ বলেন। আর অনেকে নিয়ত করে ফেলছে থাক আজকে আর ওয়াজ শুনবই না, ওয়াজ তো অনেক শুনে ফেলছে আর শুনবো না। আচ্ছা, ওয়াজ শুনলে লাভ না লস? অনেকে কি লস বলছেন? লাভ কম না বেশি? আওয়াজ কি একটু জোরে আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ? দেখি কত জোর আছে। সব জোর মিলায়া
মোহাব্বতের কণ্ঠ একত্রিত করে উজাড় করে পড়ি আলহামদুলিল্লাহ। শুধু মনে হয় যুবকরা বলছে, মুরব্বীরা মনে হয় বলে নাই। এখন যুবকরা সব আমার পক্ষে যে হুজুর ঠিকই, মুরব্বীরা বলে নাই। আচ্ছা বলেন, যুবকরা যদি বলে তাহলে আওয়াজ কি এত কম থাকে? তার মানে যুবকরাই বাদ গেছে, যুবকরা বলে নাই। এবার যুবক মুরব্বী সবাই মিলে আমরা বলি তো আলহামদুলিল্লাহ। কত সুন্দর আওয়াজ! সমস্ত প্রশংসাগুলো কার? আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতে পারতেন আলহামদুলিল মালিক, আলহামদুলির রহমান, আলহামদুলির রহিম। না বলে আল্লাহ নামটাকে এখানে আল্লাহ শিখায় দিলেন। কারণ যদি বলতেন আলহামদুলির রহমান, রহমানের জন্য সমস্ত প্রশংসা, তাহলে এটা শুধুমাত্র একটা সিফাতকে বোঝানো হতো। আল্লাহ দয়া করেন, এই দয়াকে বোঝানো হতো। আল্লাহ মায়া করেন, এই মায়াকে বোঝানো হতো। আল্লাহর মালিকত্বের প্রশংসা যদি করতেন, আলহামদুলিল মালিক, মালিককে বোঝানো হতো। এমন একটা নাম আল্লাহ নিলেন, আল্লাহ শিখায় দিলেন, গোলাম বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এমন প্রশংসা আল্লাহ শিখায় দিলেন শুরুতে। আলহামদুলিল্লাহ আলামুল লিযাতি ওয়াজিবিল উজুদি মুস্তাজমিউন লিজামিইল মাহামিদি ওয়াল মাহাসিন। সব প্রশংসা, সব গুণাগুণ, সব সৌন্দর্যগুলাকে যদি একত্রিত করা হয়, যেই নামটা ফুটে উঠবে ওই নামটা হচ্ছে আমার আপনার সকলের মালিক। যখনই বিপদে পড়ে যায় যেই নামটা মনে পড়ে যায়, সে নামটা কি? আল্লাহ। তো সেই মালিকের প্রশংসার আওয়াজ আসতে হবে না জোরে হবে? আমি দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত আপনারা সোজা হয়ে বসতে পারেননি। পিছনে এখনো 2 জন বসা আছেন, আর এইদিকে 10 জন হবে। একটু মেহরবানি করে গ্যাপ থাকবেন, আসেন। আপনারা আমার অত্যন্ত মহব্বতের। খুব বেশি লম্বা ওয়াজ করা যাবে না। আমি এখন একটু টাইমটা দেখি কয়টা বাজে। 10টা 10 বাজে। আমরা যদি আল্লাহ বলায় 11:30 পর্যন্ত যদি কথা বলি, যেহেতু আজকে প্রথম রজনী, খুব কষ্ট হবে আপনাদের। আমার মনে হয় 11:30 পর্যন্ত অনেক বেশি কষ্ট হয়ে যাবে। আরেকটু আগালে মনে হয় ভালো হয়। কি বলেন? তো আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? জোরে সোরে আল্লাহকে ডাক দিয়ে বলি আল্লাহু আকবার। তো কতক্ষণ থাকবেন? 11:30। মাশাআল্লাহ, এটা সবচেয়ে সুন্দর টাইম। এই সময় পর্যন্ত 50% মাহফিল শুনে কারা কারা বাড়ি চলে যাব, হাত উঠায় দেখাই। একটু আগেই বললেন হুজুর মাহফিল শুনবো 11:30 পর্যন্ত। এখনই সবাই হাত তুলছে, হুজুর 11:30 পর্যন্ত বলছি, কিন্তু 50% গেলে আর আমরা থাকবো না। এবার দেখতে চাই 80% পর্যন্ত শুনে কারা কারা বাড়ি যাবেন, হাত উঠায় দেখা। তাও একজন হাত উঠেছে যে হুজুর যত ওয়াজি করেন 80%-এর বেশি কিন্তু আমি শুনবো না। আপনারা কি শুনবেন ইনশাআল্লাহ? প্রশংসা কার? জোরে আওয়াজ দিয়ে প্রশংসা কার? আল্লাহর নামটা মহাব্বত নিয়ে একটাবার ডাক দিয়ে বলি তো আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমার প্রশংসা। আমার জীবনে আল্লাহ পাক যা যা দিয়েছে, একটা বার যদি আপনি চিন্তা করেন, এই হাটটা প্রতিদিন প্রতিনিয়ত 1 বার 2 বার না, এই হাট প্রতিদিন প্রতিনিয়ত 1 লক্ষ বার প্রতিদিন পাম্প করতেছে। এই যে আল্লাহ রাব্বুল আলামিন হাটটাকে সচল রেখেছেন, 1 লক্ষ বার পাম্প করতেছে। 1 লক্ষ বার পাম্প করে করে এই হাটটা সচল থাকে।
আল্লাহ পাক সচল রেখেছেন। এই একটা বিষয়কে কেন্দ্র করে যদি প্রশংসা আদায় করেন, কিয়ামত পর্যন্ত প্রশংসা করবেন, প্রশংসা করা শেষ হবে না। ঠিক না বেঠিক? এরপরে আমার ভাইয়েরা চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অক্সিজেন নেওয়ার সুযোগ দিলেন। প্রতি মিনিটে 6 লিটার করে অক্সিজেন আপনি নিচ্ছেন। 1 লিটার 2 লিটার না, 6 লিটার অক্সিজেন প্রতিদিন আপনি নিচ্ছেন। তার মানে একদিনে 8640 লিটার অক্সিজেন আল্লাহ বরাদ্দ করে দিয়েছেন। করোনাকালীন সময়ে চিন্তা করেন কত লোক অক্সিজেনের অভাবে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যিনি আপনার আমার জন্য 8640 লিটার অক্সিজেন বরাদ্দ করে দিয়েছেন। যদি শুকরিয়া আদায় করতে হয়, একমাত্র কেবলমাত্র মালিকের শুকরিয়া আদায় করবেন। শুকরিয়ার কারণে যিনি আমাকে আপনাকে দামি বানায় দিবেন তিনি কে? অক্সিজেনের দাম কত বেশি করোনাকালীন সময়ে এটা আন্দাজ করতে পেরেছে মানুষ। দুয়ারে দুয়ারে ঘুরেছে একটু অক্সিজেনের জন্য। আর প্রতিদিন আল্লাহ পাক 8640 লিটার অক্সিজেন আমার জন্য বরাদ্দ করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে আমার ভাইরা, আপনাকে আমাকে আল্লাহ এমন কিডনি দিয়েছেন, 1 লিটার 2 লিটার না, 1500 লিটার রক্ত ফিল্টারিং করে প্রতিদিন আপনার কিডনি। এত বড় নিয়ামত যিনি আমাকে আপনাকে দান করে দিয়েছেন তিনি কে? চোখের কথা তো বলাই লাগে না। হিউম্যান আইস ক্যান বি আইডেন্টিফাই মোর দেন 1 মিলিয়ন কালার্স। ছোট্ট 2টা চোখ এত পাওয়ার। যদি আপনার সামনে যদি 10 লক্ষ কালারও রাখা হয়, চোখ অনায়াসে শনাক্ত করতে পারে। এত বড় শক্তিশালী চোখ আল্লাহ দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এমন শক্তিশালী ব্রেন আল্লাহ দিয়েছেন, সুপার কম্পিউটারের চাইতে শক্তিশালী ব্রেন আল্লাহ দিয়েছেন। আল্লাহ কিছুই চান নাই, শুধু বলেছেন গোলাম স্বীকার করে নে, এই সব আমি দিয়েছি, শুধু আমার মর্যাদা বৃদ্ধি না, আমার জন্য কৃতজ্ঞ হবি, আমার জন্য প্রশংসা করবি। অবনত চিত্তে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। এই প্রশংসা যে যত করতে পারবেন সে আল্লাহর কাছে তত বেশি দামি হবে। এজন্য আজকের মাহফিল শুরু করতে চাই আরেকটা জোরালো কণ্ঠে আলহামদুলিল্লাহর আওয়াজ দিয়ে। জোরে সরে পড়েন তো আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? কিন্তু আমাদের একটা রোগ হয়ে গেছে। রোগটা কি? রোগটা হচ্ছে এই, যদি ছাত্রদেরকে জিজ্ঞাসা করা হয় কেমন আছো, ছাত্ররা কয় হুজুর এত খারাপ অবস্থা, মনে চাই যে কখন যেন মারা যায়। এই পড়াশোনা আর ভালো লাগে না। ব্যবসায়ীরা জিজ্ঞাসা করলে আপনার কি হালত, হুজুর কপালে ঠাডা ফুটছে, আমার অবস্থা ভালো না। যদি জিজ্ঞাসা করা হয় মহিলাদেরকে কেমন আছো, কেমন আর থাকি, তোমার সংসার চালাতে চালাতে দিন শেষ, খালি দিন গণি কবে না জানি চলে যায়। একজনেরও মুখে আলহামদুলিল্লাহ উচ্চারিত হয় না। ঠিক না বেঠি? আপনি আমি যদি আলহামদুলিল্লাহ বলতে পারি, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, দাড়ি পাল্লার ভিতরে আমল নামা যখন ওজন করা হবে, আমার আপনার পাল্লা যখন বসানো হবে, পাল্লার ভিতরে যখন গুনার পাল্লা ভারী হয়ে যাবে, সেদিন যদি গোলামের পাল্লায় আল্লাহর প্রশংসার বাক্যটুকুন দিয়ে দেওয়া হয়, প্রশংসার কারণে যিনি দাড়ি পাল্লা ভারী বানায় দিবেন তিনি কে? তাহলে দাড়ি পাল্লা ভারী হয় এমন আওয়াজে প্রশংসা করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? পৃথিবীতে মেজাজ আগে থেকেই 2 রকম। সবাই আবার জোরে বলবেন, আস্তেও বলবে অনেকে। রাসূল একদিন দেখলেন আবু বকরের ঘরের কাছে গেছে, গিয়ে কান লাগায় শুনছেন, একেবারে ক্ষীণ আওয়াজে আবু বকর তেলাওয়াত করছে।
আল্লাহ নবী বিশ্বনবী শুনলেন। এরপরে চলে গেলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দিকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব জোরে তেলাওয়াত করছেন আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছেন। আল্লাহ নবী ফজরের নামাজের পরে বললেন, আবু বকর আস্তে আস্তে কেন তেলাওয়াত করো? ওমর তুমি কেন জোরে তেলাওয়াত করো? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ এই জন্য আস্তে আস্তে তেলাওয়াত করি, ঠোঁটে উচ্চারিত হওয়ার আগে যিনি আমার কথাগুলো বুঝে ফেলেন তিনি কে? ওমর তুমি জোরে বলো কেন? এই জন্য জোরে বলি ইয়া রাসূলুল্লাহ, এই জন্য জোরে বলি কাফের কুফার বেঈমান বেদিন আমি ওমরের কণ্ঠ শুনে যেন ভীত সন্ত্রস্ত হয়ে যায়, ইসলামকে যেন দুর্বল মনে না করে, ইসলামকে যেন সবল শক্তিশালী মনে করে। এজন্য আমি ওমর জোরে বলি, ইন্নাল্লাহা জাআলাল হক বিলিসানি ওমর ওয়া কলবিহি ওয়া হুয়াল ফারিকু বাইনাল বাতিল ওয়াল হক। এই জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠিত করেছেন হযরত ওমরের মতো বীর থাকার কারণে। আজকেও যদি বাতিলের বিরুদ্ধে হকের আওয়াজ বড় আওয়াজে প্রকাশিত করতে পারতাম, যিনি আমাদেরকে বিজয় দিয়ে দিতেন তিনি কে? একজন একটা স্লোগান দেন তো দেখি। মাশাআল্লাহ, আমার খুব তরুণ মানুষ খুব সুন্দর স্লোগান দিয়েছে। হাফেজ ফরহাদ, বিপ্লব বিপ্লব, কথা কয় না কি? ভয় লাগে নাকি আপনাদের? ভয় আছে? কিসের বিপ্লব? ইসলামের বিপ্লব যদি ঘটাতে হয় মুসলমান, ওমরের মেজাজ লাগবে। কোরআনের ঝান্ডা যদি প্রতিষ্ঠিত করতে হয়, কোরআন নিজে পড়া লাগবে, সংসদ পর্যন্ত যাওয়া লাগবে, ঠিক না বেঠি? এখন নিজেই জীবনে কোরআন পড়লেন না, সংসদ পর্যন্ত কেমনে যাবে? এখানে যারা বসা আছেন, আমার প্রিন্সিপাল হুজুর অনেক শখ করে মাহফিলটাতে আমার দাওয়াত করছে, আমিও খুব আনন্দিত মাহফিলে আসতে পেরে। এখন আমরা যারা তালিবুল ইলম মাদ্রাসায় পড়ি, মাদ্রাসায় যারা পড়ি, বড় জিম্মাদারি এখন আমাদের কাঁধে। জাতির এই ক্লান্তি লগ্নে রাহনুমাই করার জন্য মাদ্রাসায় যারা পড়ি, এটা মাদ্রাসার মাহফিল। আল্লাহ নবী আবু যারকে ডেকে বললেন, ইয়া আবা যার শোনো, লা আনতা গুদওয়া ওয়া তাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ খায়রুন লাকা মিন আন তুসাল্লিয়া মিয়াতা রাকাত। আবু যার শোনো, কোরআনের একটা আয়াত যদি বোঝার চেষ্টা করো, পড়ার চেষ্টা করো, একটু অনুধাবন করো, 100 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব যিনি আমল নামায় দিয়ে দিবেন তিনি কি? তাহলে আজকের মাহফিলে আমি একটা আয়াত তেলাওয়াত করছি, সূরা আনফাল থেকে 25 নং আয়াত। এই একটা আয়াতের তাফসীর যদি আমরা বুঝে যাওয়ার চেষ্টা করি, যিনি 100 রাকাত নামাজের সওয়াব দান করে দিবেন তিনি কে? কথা কি আমাদের বুঝে আসছে? যারা আমরা মাদ্রাসায় পড়ি, ভয় পাওয়ার কোনো কারণ নাই। 74 বছরের এই প্রতিষ্ঠান প্রমাণ করে দিচ্ছে, আল হিকমাতু দাল্লাতুল মুমিন ফামান ওয়াজাদাহা ফাহুয়া হাক্কু বিহা। জ্ঞান মুমিনের হারানো সম্পদ। মুমিন যেখানে জ্ঞান পাবে লুফে নেবে, যেখানে জ্ঞান পাবে উঠায় নেবে। এই মাদ্রাসা করা হয়েছিল 74 বছর আগে। হাজার হাজার ছাত্র বের হয়ে গেছে, সারা দেশে ছড়ায় আছে, জ্ঞানের বাতিগুলা প্রজ্বলিত হয়েছে। যারা প্রতিষ্ঠিত করেছিল অনেকেই দুনিয়া থেকে চলে গেছে,
যারা জায়গা দিয়েছিল অনেকেই চলে গেছে। ওই সমস্ত মানুষগুলো সফলতা অর্জন করেছে, কারণ যারা দ্বীনি প্রতিষ্ঠান করেছে শুধুমাত্র আল্লাহর জন্য, দ্বীন শেখানোর জন্য, তাদের এই দানটাকে যিনি সফলতায় পর্যবসিত করে দিয়েছেন তিনি কে? মাদ্রাসার ছাত্ররা, সময়টা বড় কঠিন আমাদের উপরে যাচ্ছে। আমি একটু হিসাব মিলাই দিলে আপনারা বুঝবেন কত কঠিন যাচ্ছে। এক নম্বরে তাকায় দেখবেন আনতুক্তাল আরহাম, আত্মীয়তার সম্পর্ক নাই, খোদ মা বাবার খবর সন্তান নেয় না। এমন সময় যখন চোখের সামনে চলে আসবে স্পষ্ট বুঝে নিবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বেঠিক? এরপরে আমার ভাইরা দুই নম্বরে তাকায় দেখবেন আইয়ুতাল মুগওয়িব, দুশ্চরিত্র, লম্পট, লুটেরা, ডাকাত, এই সমস্ত মানুষকে যখন মানুষ নেতা মনে করবে আপনি বুঝবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বেঠিক? ঠিকও তো কর না, এখন কইছে ৬০ জনে মিললা। সবাই বলেন। অনেকে কেউ দেখছো হুজুরে উস্কানি দিস। আচ্ছা, এটা কি উস্কানি? এটা আবু হুরায়রার কথা, আমার কথা না। আমার কথা হইলে আপনার মানার কোনো দরকার নেই। আইয়ুতাল মুগওয়িব, দুশ্চরিত্র, লম্পট যদি আপনার নেতা হয়ে যায় পরিষ্কার বুঝে নিবেন কিয়ামতের সময়টা বড় বেশি সন্নিকটে, ঠিক না বেঠিক? এখনো ৩ নাম্বারটা বলি নাই, বলমনি, খেপা যায় না কিন্তু আবার। ৩ নাম্বারটা তাকায় দেখবেন আইয়ুসাল মুরশিদ, আলেমরা যখন মাজলুম হবে, আলেমরা যখন কষ্টে থাকবে, আলেমরা যখন অন্ধকার প্রকোষ্ঠে থাকবে, আলেমরা যখন নির্যাতিত নিপীড়িত হবে বুঝবেন কিয়ামতের সময় সন্নিকটে, ঠিক না বেঠিক? এটা শুধু বাংলাদেশের কথা বলছি না, মিশরে তাকায় দেখেন আমার অনেক উস্তাদ অন্ধকার প্রকোষ্ঠে আছে। অন্ধ হাফিজ রজব জাকি পর্যন্ত জেলে ছিল। বড় বড় আলেম অন্ধকার প্রকোষ্ঠে ছিল। ইউসুফ কারদাবি দেশে থাকতে পারে না। ডক্টর জাকির নায়েকের মতো এত সাদা সিধা কথা বলা মানুষ দেশে থাকতে পারে না। সালমান আউদার মতো ব্যক্তি সৌদি আরবের জেলখানার মধ্যে যখন আছে, সারা দুনিয়ার আলেমরা যখন মাজলুম অবস্থায় আছে, স্পষ্ট বুঝে নিতে হবে আযাব চলে আসার সময় চলে এসেছে, ঠিক না বেঠিক? এজন্য আজকে আমি তেলাওয়াত করেছি এমন একটি আয়াত, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকু ফিতনা, ফিতনাকে বড় ভয় করো। লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, যেই ফিতনা শুধুমাত্র জালেমদেরকে পাকড়াও করবে না। ফিতনার অনেক অর্থ হতে পারে। ফিতনা মানে পরীক্ষা হতে পারে, ফিতনা মানে আযাব হতে পারে, ফিতনা মানে গজব হতে পারে, ফিতনা মানে মহামারী হতে পারে, ফিতনা মানে করোনাকে বুঝতে পারেন, ফিতনা মানে আগ্নেয়গিরি ফেটে পড়াকে বুঝতে পারেন, ফিতনা মানে দাবানল ছড়িয়ে পড়াকে বুঝতে পারেন, ফিতনা মানে সমুদ্রের পৃষ্ঠ ফেটে যাওয়াকে বুঝতে পারেন, মহাসাগরের মধ্যে টেকটনিক প্লেট ফেটে যাওয়া ফিতনা,
বন অঞ্চলগুলা পুড়ে যাচ্ছে ফিতনা, জলবায়ুর পরিবর্তন হয়ে যাচ্ছে ফিতনা, আবহাওয়ার পরিবর্তন হচ্ছে ফিতনা, শীত চলে যাচ্ছে, শীত তেমন পাওয়া যায় না, ফিতনার মধ্যে আছি, বরফ গলে যাচ্ছে, ফিতনার মধ্যে আছি, একটার পর একটা আযাব আসতেছে, ফিতনার মধ্যে আছি। যখন চূড়ান্ত ফিতনার ডাক চলে আসবে, আমাকে আল্লাহ ছেড়ে দিবেন না, আমিও পাকড়াও হয়ে যাব। ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। জেনে রাখো, আল্লাহ শাস্তি দেওয়ার ক্ষেত্রে কঠিন শাস্তি দিবে। আজকে হিসাব মিলায় দেখেন, এমন এমন অন্যায় আমরা করে ফেলেছি, যে অন্যায়গুলোর জন্য যিনি আমাদেরকে পাকড়াও করতেছেন তিনি কি? আল্লাহর পাকড়াও সহজ না কঠিন? আমার কথা কি আপনারা বুঝতেছেন? কি অন্যায়গুলো আমরা করছি একটু হিসাব করেন। এই চোখের খেয়ানত করছি প্রতিদিন। ফেসবুক এবং ইউটিউবে সওয়াবের কাজ কয়জন করেন একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, একজন একেবারে সৎ যুবক, সৎ সাহস নিয়ে হাত তুলছে। আর একটা যুবকও তোমরা হাত তুলতে পারলা না, কি সমস্যা তোমাদের? কম। আবার আরেকজন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন কে কয়? ও মোবাইলে বলতেছে। তাহলে এইবার চিন্তা করেন, সৎ সাহস নিয়ে যুবকগুলো আমরা হাত তুলতে পারতেছি। মান হাম্মা বিসাইয়াতিন ফালাম ইয়ামালহা, বুখারীর বর্ণনা। গুনার কাজের নিয়ত করে ফেলেছেন, গুনাহের কাজটা আপনি করেন নাই, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা। গুনার কাজ করলে যতটুকুন গুনাহ হতো, সিদ্ধান্ত নিয়েছিলেন কোনো গুনাহ হয় না, আপনি গুনার কাজটা ছেড়ে দিয়েছেন বলে আমল নামা যিনি ভারী বানায় দিবেন তিনি কে? এখন আমরা ডাউনলোড দিয়ে রাখছি অনেক ধরনের বাজে ভিডিও, ডাউনলোড দিয়ে রাখছি, আজকে রাত্রে দেখব। এই মাহফিল শোনার পরে একজন যুবক যদি সিদ্ধান্ত নেয়, বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরবা। ব্যতিক্রমদেরকে দিয়ে ইসলামের পৃথিবীতে এসেছে, ব্যতিক্রমদের দিকে ইসলাম ফিরে যাবে, ব্যতিক্রমদেরকে জান্নাতে সাজারে তুবা আল্লাহ দান করবেন। আজকের মাহফিল থেকে যদি কথা দিতে পারেন, হুজুর আমি ব্যতিক্রম হব, এমন ব্যতিক্রম যদি একটা যুবক নিজেকে তৈরি করে, এই যুবককে দিই যিনি আগামী দিনের বিজয় দিবেন তিনি কি? কোন যুবক নিজের ব্যতিক্রম বানাবে? একটু হাত তুলো তো দেখি। আরে মুরব্বীরা একটু পরেই তুলেন না, এখন আমার যুবকগুলা ঠিক হোক। আচ্ছা এবার সবাই একটু হাতটা নামান। মুরব্বীরা চিন্তা করছে, এই হুজুর নিজে জোয়ান তো, এই জন্য আমগো বিরোধী লোক। এই মাহফিলের মধ্যে যুবক বেশি না মুরব্বী বেশি? দেখি যারা যুবক আছো, 30 বছর পর্যন্ত বয়স, একটু আওয়াজ দিয়ে বলো তো আল্লাহু আকবার। সব যুবক। এবার যারা 30-এর উপরে বয়স, মানে মুরব্বির দিকে যাচ্ছেন, আপনারা একত্রিত হয়ে আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। যুবকদের কয় ভাগ হবে? এবার যুবকরা আওয়াজটা আরেকটা বার শুনিয়ে দেন। তাগড়া যুবক 30 পর্যন্ত বয়স, ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, এই স্লোগানটা আমি তখন চাচ্ছিলাম, কিন্তু আমার ভাই কি জানি হাফেজ সাহেবের নাম, হাফেজ ফরহাদ ভাই এই স্লোগানটা দেয় নাই। আমি চিন্তা করছিলাম যে এই স্লোগানটা দিবে। আমরা বলি যে আল কোরআনের আলো সংসদে জালো, বলি না সবাই? বলেন সবাই বলি কি না? সামনের দিনগুলোতে ঠিকই আল কোরআনের আলো জ্বলবে। পিআরসি জরিপ বলছে 50 বছর যদি এই পৃথিবী টিকে, 50 বছর পরে
সবচাইতে বেশি হবে মুসলমানের সংখ্যা। জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে আমার ভাইয়েরা, মুসলমানের সামনের সময়টা ভালো আসতেছে। সেই ভালো সময়ে প্রতিযোগিতার মধ্যে আপনাকে টিকে থাকতে হবে। গুনাহের প্রতিযোগিতা ছেড়ে সওয়াবের প্রতিযোগিতায় নামতে হবে। দাজ্জাল আসার আগে মিশন কমপ্লিট হয়ে যাবে। এখন তাকায় দেখেন ছেলেদের হাতে হাতে ব্রেসলেট আছে না নাই? এখানে যারা বসছে এদের হাতে হাতে নাই। এই যে একজনে কইছে আস, এই দায়িত্ব আপনি কেন নিলেন? কর একটু হাতগুলো দেখো তো দেখি যুবকরা, তোমরা মাশাআল্লাহ যুবকরা দেখেন, মুরব্বীরা আবার কি ব্রেসলেট পরবেন আপনারা? আছে? এবার যুবকরা হাতগুলো নামা। তার মানে আমার যুবকগুলো দাজ্জালের মিশন কমপ্লিট করে না, কিন্তু ফ্রি ফায়ার আর পাবজি খেলে। খেলেনি? এবার চুল কাটার সময় আর দাজ্জালের কথা মনে থাকে না। ডানে চুল নাই, বাঁয়ে চুল নাই, পিছনের দিকে চুল নাই, সামনের দিকে খেরে পাড়ার মতো বড় বড় চুল আছে না? কাদের? এখন যুবকরা কেউ দেখছে হুজুর এতক্ষণই তো ভালো ছিল, হঠাৎ করে আবার বিরুদ্ধে গেলেন কেন? এই স্টাইলকে আল্লাহর নবী 1450 বছর আগে বলে গেলেন কাযাফ। কাযাফ হচ্ছে ওই স্টাইল যে স্টাইলের জন্য প্রতিনিয়ত আল্লাহর লানত পড়বে। এই স্টাইলে চুল কাটা যাবে না। এখন অধিকাংশ যুবক এমন ভাবে চুল কাটে প্রতিনিয়ত আল্লাহর লানত পড়তেছে। ঠিক না বেঠিক? যুবকরা তোমরা বেজারাও নি? এবার চিন্তা করেন ঘরে ঘরে কি অবস্থা। মুতারাজ্জিলা, এমন সব মহিলা বেড়ে যাবে, মহিলারা পুরুষের মতো ফ্যাশন করবে। এখন তাকায় দেখেন সব আছে, এমন মহিলা নাই। কি বলেন? আপনাদের এই মতলব চাঁদপুরের ভাষায় এই ধরনের মহিলাদেরকে কয় বেডা গইরা। কি গইরা? এরকম মহিলা এখন আছে না নাই? তার মানে সময়টা ভয়াবহতার দিকে যাচ্ছে। আল মুতাফাল্লিজা, এমন সব মহিলা দেখবেন দাঁতগুলাকে চিকন করবে, সরু করবে। ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁতের চিকিৎসার নামে আল্লাহর দেওয়া রত্নগুলাকে চিকন করবে, মোটা করবে। একটা পর্যায়ে ক্ষয় শুরু হয়ে যাবে। এমন অপরাধগুলো এখন মহিলারা করে কি করে না? এগুলো করে। এরপরে যুবকদেরকে দেখবেন নামে সাওয়াল মুতানাম্মিসা, শুধুমাত্র যুবক না, যুবক যুবতী সব মিলে এখন এই বুড়োর উপরে দেখবেন যুবকরা 3টা দাগ দিস। আমার এক মুসল্লির আমি জিজ্ঞাসা করছি, কিরে তোমার কি অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? কয় না হুজুর অ্যাক্সিডেন্ট হয় নাই। তো কি করলাম, বুড়ো এরকম হয়েছে কেমনে? কয় না হুজুর ওই যে চুল কাটতে গেছিলাম তো এই স্টাইলটা দিয়ে আনছে আর কি। আমি কই নাউযু বিল্লাহি মিন যালিক। 1450 বছর আগে রাসূল যা বলে গিয়েছে আজকে সেই দৃশ্যগুলো আমাদের চোখের সামনে স্পষ্ট। ঠিক না বেঠিক? এরপরে আমার যুবকেরা তোমরা দেখবা এমন সময় আসবে যুবকেরা গায়ের মধ্যে ট্যাটু আঁকবে। সারা বাংলাদেশে আঁকলেও চাঁদপুর মতলবের ছেলেরা আঁকে না। ঠিক না বেঠিক? ঠিকই তো কইছি। মানে হুজুর আমরা আঁকি নাই, ট্যাটু আঁকা যাবে? বলো ট্যাটু আঁকা যাবে? এবার মাদ্রাসায় যারা আমরা পড়তেছি, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলেন যারা দুনিয়ার জ্ঞানে জ্ঞানী। আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী মার্কা লোক আছে না, ওয়াজের বিরুদ্ধে লম্বা লম্বা কথা বলে, ঠিকটাও তো জোরে কইতে পারলেন না। এরকম হিম্মত নিয়ে যদি কথা না বলে, এমন সময় আসবে একটার পরে একটা নিয়ামত বন্ধ হয়ে যাবে, প্রতিবাদ করার ভাষা আপনাদের মুখে থাকবে না। ঠিক না বেঠিক?
এমন কলিজা মরা মুসলমান আমরা হয়েছি, নিজের মুসলমান দাবি করে। ওই দিন দেখে একজন বক্তব্য দিতেছে, যাহারে শীতকালীন সময়ে আমাদের ছোটবেলায় দেখেছি কি সুন্দর সাংস্কৃতিক চর্চা ছিল, এখন আর চর্চা টর্চা নাই, সব মাহফিল শুনে। আগে এক সময় দেখতাম যুবকেরা সিনেমা দেখতো, গান শুনতো, নাটক ফাটক দেখতো, এখন নাকি ওয়াজ দেখে। এইটা যদি বন্ধ করা না যায় তাইলে যুবকদেরকে আটকানো যাবে না। আমি আপনারে বলি, আপনি যদি যেই কথা বলতেছেন, যুবকদেরকে যদি ওই পথে নেওয়া যায়, বড় বড় বোতল খেয়ে মদখোর হওয়া যায়, ঠিক না বেঠিক? কোরআন সুন্নাহর বিরোধিতা সর্বত্র বিরাজমান হচ্ছে। এই বিরাজমান সংকট থেকে নিজেদেরকে উত্তরণের জন্য ৭৪ বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল এই মাদ্রাসা, ঠিক কিনা? মাদ্রাসারও বিরোধিতা করে এরকম লোক আছে না নাই? আলেমদের বিরোধিতা করে এমন লোক আছে না নাই? শুনে রাখো মুসলমান, আলেমদের বিরোধিতা না হলে আলেমের মূল্য বাড়ে না। যখনই আপনি দেখবেন দুনিয়ার মানুষ আপনাকে ভালোবাসতেছে, জালেম আপনাকে অপছন্দ করছে, আপনি বুঝে নিবেন, পরিষ্কারভাবে বুঝে নিবেন, যিনি আপনাকে পছন্দ করে ফেলেছেন তিনি কে। বেশি কিছু লাগবে না, 5টা আলামত বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন। 1 নম্বরে হুব্বুন নাস, মানুষের ভালোবাসা অর্জন করবেন। মানুষের ভালোবাসা কিভাবে পাওয়া যায় সেই তামান্না নিজের হৃদয়ে রাখবেন। মানুষের কল্যাণে নিজেকে সঁপে দিবেন। মানুষের কল্যাণে যখন নিজেকে সঁপে দিবেন, দেখবেন অটোমেটিক্যালি আল্লাহর ভালোবাসায় জমিনের লোকগুলো আপনাকে ভালোবাসতেছে, ঠিক না বেঠিক? অথচ তাদের চরিত্র কেমন? তাদের চরিত্র এমন, উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, তাদেরকে সামনাসামনি মানুষ খুব সম্মান করে। বড় ভাই ভালো আছে, একটু পিছনে যাওয়ার পরেই কয়, আল্লাহ এত জায়গায় ঠাডা ফালাও, তার কপালটা তুমি দেখো না। তাহলে আপনার কোনো দাম সমাজের মধ্যে আছে? তার মানে আমার ভাইয়েরা, হুব্বুন নাস, মানুষ যদি কলিজা থেকে আপনাকে ভালোবাসে, আপনি বুঝে নিবেন এই ভালোবাসা জমিন থেকে আসে না। যিনি ভালোবাসার কারণে ভালোবাসা এসেছে তিনি কে? হুব্বুস সামাইল কোরআন, এই কোরআনকে ভালোবাসবেন, আলেমদেরকে ভালোবাসবেন, মাদ্রাসাকে ভালোবাসবেন, দিন প্রতিষ্ঠার জন্য মাহফিলকে ভালোবাসবেন। সংস্কৃতি চর্চা মুসলমানের জন্য মাহফিলের চর্চা, সংস্কৃতি চর্চা, কোরআন হাদিস ছড়িয়ে দেওয়ার চর্চা। এই চর্চাকে যদি আপনি নিজের জীবনে শ্রেষ্ঠ সম্পদ বলে মনে করেন, আপনি বুঝবেন যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে। ইত্তেবাউস সুন্নাহ, নবীজির সুন্নাহ যত বেশি মানতে পারবেন, তত বেশি মনে করবেন আপনাকে যিনি ভালোবেসে ফেলেছে, পছন্দ করে ফেলেছে তিনি কে। এখন যদি আমি প্রশ্ন করি, কয়জন সুন্নত বুঝি? এই সুন্নত বোঝানোর জন্যই এই প্রতিষ্ঠানে একটা উইং রাখা হয়েছে, নুরানি। যেই নুরানির মধ্যে আপনার সন্তানটারে দিলে ছোট কালেই সে বুঝবে কোনটা সুন্নাহ, ঠিক কিনা বলেন? এজন্য আমার ভাইয়েরা, এই প্রতিষ্ঠানের দিকে আপনাদের নজর যেমন থাকবে, দিনের ব্যাপারে মজবুত থাকা লাগবে। এমন কিছু লোক দেখবেন যারা ইসলামের বিরোধিতা করে, তাদের কোনো জ্ঞানই নাই। আল্লাহ বলেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার ব্যাপারে তারা যেই জ্ঞান রাখে এটা আসল জ্ঞান না, বরং যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, ভাষা জ্ঞান। আর আখিরাত সম্পর্কে তাদের কোনো জ্ঞানই নাই। এমন জাহেল আমাদের দেশে বুদ্ধিজীবী নাম ধরে আছে, ঠিক না বেঠি? আজকের এই মাহফিল থেকে তাদের একটা সংজ্ঞা দিয়ে দেব। ফিতনার এই সময়ে হিসাব মিলায় দেখেন, খোঁজ সৌদি আরবের মধ্যে, আমার সৌদি আরবে, যেই সৌদি আরব শুধুমাত্র মক্কা মদিনার লোকদের জন্যই না, সৌদি আরবের মক্কা মদিনা সারা দুনিয়ার মুসলমানের জন্য। সেই সৌদি আরবের মধ্যে
এমন ফিতনা শুরু হয়ে গেছে, তাবলীগকে নিষিদ্ধ করে দিয়ে কনসার্টকে হালাল বানায় দেওয়া হচ্ছে। ঠিক না বেঠিক? আমাদের দেশের এক গায়িকা বলতেছে যে আগে গেছিলাম হজ করতে, এবার যাব গান গাইতে। আলাদা একটা সুখ শান্তি আছে, গিয়ে দেখি ওইখানে গান গাইতে কেমন লাগে। নাউজুবিল্লাহ। এমন অবস্থা যখন দেখবেন, আল্লাহর নবীর হাদিস সামনে নিয়ে আসবেন, সালাসাতুন কুল্লুহুম আবনাউ খলিফা। এমন সময় আসবে খলিফার ছেলেরা মারামারি করবে, গোটা আরব দেশটার ভিতরে মারামারি শুরু হয়ে যাবে। আজকে তাকায় দেখেন, সৌদি আরবের উপর দিয়ে কাতারের বিমান চলতে দেয় না, ইসরায়েলের বিমান চলতে বাধা দেয় না। এমন আলামত যখন দেখবেন, মনে করবেন কিয়ামতের সময়টা সন্নিকটে। ঠিক না বেঠিক? এবার আপনারা একটা খুব তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দুইটা আঙ্গুলের দিকে তাকান। কয়টা আঙ্গুল? এই আঙ্গুলটার নাম কি? এটার নাম সবাই কোন? সাব্বাবা। এটার নাম কি? এটার নাম মাজ্জা আঙ্গুল। সাব্বাবা উস্তা বিনসার খিনসার, এটার নাম ইবহাম। এটার নাম কি? এই সাব্বাবা আর উস্তা, এই দুইটা আঙ্গুল আল্লাহর নবী এভাবে মিলায়া বললেন, আনা ওয়াস-সাআ, আমি আর কিয়ামত এত কাছে। 1450 বছর পার হয়ে গেল। দাজ্জালের কথা যখন আল্লাহর নবী বলতেন, সাহাবায়ে কেরাম ভীত সন্ত্রস্ত হয়ে যেত। মনে হতো যেন পিছন থেকে দাজ্জাল এখনই বের হবে। এইভাবে আল্লাহর নবী দাজ্জালের কথা বলতেন। আজকে তাকায় দেখেন, দাজ্জালের মিশন পুরাপুরি কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক না বেঠিক? এমনকি আমরা মুসলমানরা এখন শুধুমাত্র নামে মাত্র মুসলমান আছি। আল্লাহর ব্যাপারে আমাদের যে বড় ধারণা থাকা দরকার ছিল, অনেক মুসলমানের এই বড় ধারণা নাই। আমি শুধু একটা নাম নিয়ে বলি, এই একটা নাম নিয়ে যদি আপনি চিন্তা করেন আল্লাহ কত বিরাট, কত মহান, আপনার মনে হবে প্রতিনিয়ত তো আমার সেজদা দেওয়া উচিত ছিল, আমি কি করলাম। নামটা হলো আর রহমান। কার নাম? জোরে বলেন। কোরআন পড়া শুরু করলেন, আমরা শুরুতে পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান কার নাম? জোরে বলেন কার নাম? কোরআন যখন আমরা পড়া শুরু করি, নামাজের ভিতরে যখন সূরা ফাতিহা তেলাওয়াত করি, আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। চিৎকার করে বলেন রহমান কার নাম? কোরআন কারীমের ভিতরে স্বতন্ত্র একটি সূরা আল্লাহ দিলেন, আর রহমানু আল্লামাল কুরআন। রহমান কার নাম? এবার একটু গভীরে চলে যায়। মায়ের গর্ভে যখন সন্তান থাকে, এই সন্তান থাকার জায়গাটাকে আরবিতে বলে রাহমা, আমরা বলি রেহেম। মায়ের জরায়ু সন্তান সবচাইতে শান্তিতে, সবচাইতে সুখে, সবচাইতে আদরে, সবচাইতে যত্নে মায়ের রেহেমে থাকে। সন্তানটা মাকে চিনে না, সন্তানটা মাকে জানে না, সন্তানটা মাকে ভালোবাসে না। এবার উত্তর দিয়ে বলেন, মা কি সন্তানকে চিনে কি চিনে না? সন্তানকে জানে কি জানে না? সন্তানকে ভালোবাসে কি বাসে না? মা কিন্তু ভালোবাসে, মা কিন্তু চিনে, মা কিন্তু জানে। এমনকি যখন পড়ে যেতে নেই, সেই মুহূর্তে আমি আপনি পিছলা খেলে আগেই সামনের দিকে হাত দিয়ে দিই, কিন্তু মা জননী
যখনই পিছলা খেয়ে পড়ে যেতে নেয়, সন্তান চলে এসেছে আর সামনের দিকে হাত দেয় না, পেটের মধ্যে হাত দিয়ে দেয়। বরগুনার যে লঞ্চটা ডুবলো, যে লঞ্চটার ভিতরে আগুন জ্বলে গেল, অগ্নিদগ্ধ হয়ে 40 জন আল্লাহর গোলাম দুনিয়া থেকে বিদায় নিল। একজন মায়ের সাক্ষাৎকার শুনে দেখবেন, মা কত আপন। মা বলছে, আমার 2টা সন্তানকে নিয়ে লঞ্চে উঠেছি, ঘুমের ঘরে ছিলাম, হঠাৎ করে আগুন আগুন চিৎকারে ঘুম ভাঙলো। তাকায় দেখি চারদিকে দাউ দাউ করে আগুন জ্বলছে, বাঁচার কোনো উপায় নাই। আমি আমার জামাগুলো আস্তে আস্তে কমালাম, সন্তানের জামা কমালাম। এবার আমার নিজের ওড়নাটাকে আমার সন্তানের, বড় সন্তানের হাতে দিয়ে বললাম, ছেলে ধরে রাখবা, যতক্ষণ পর্যন্ত ওই পারে না যায় ততক্ষণ পর্যন্ত ছাড়বা না। এক হাতে সন্তান আমার ওড়না ধরে রেখেছে, আমি আমার একটা হাত দিয়ে ওড়নাটাকে ধরে রেখেছি, অন্য হাতে আমার ছোট বাচ্চাটাকে বুকের সঙ্গে মিলায় রেখেছি। আমি যখন পানির মধ্যে ঝাঁপ দিয়েছি, একমাত্র আমার মালিকই আমাকে হেফাজত করেছে। বলেন আল্লাহু আকবার। আজকের এখান থেকে এই কথাটা বোঝানোর জন্য চেষ্টা করছে আমার ভাইয়েরা, মায়ের জরায়ুতে থাকা সন্তান, এই সন্তান আসার পর থেকে মায়ের মায়া এত বেড়ে যায়, নিজের জীবনের মায়া না করে সন্তানকে মা মায়া করে, সন্তানকে মা জীবন দিয়ে ভালোবাসে। ঠিক না বেঠি? এমনকি আমার ভাইয়েরা এই বরগুনার সুগন্ধা নদীর ভিতরে জালুকাঠিতে যখন আগুন লেগেছে, আরেকজন বাবার সাক্ষাৎকার আপনারা নিশ্চয়ই দেখেছেন। মা সন্তান 2টাকে বাবার হাতে দিয়ে বলেছে, প্রাণের স্বামী, জীবনে আর কোনো দিন হয়তো দেখা হবে না, আমার সন্তানগুলাকে নিয়ে নদীর মধ্যে জাপ দাও, আমি হয়তো আগুনে পুড়ে যাব, সন্তানগুলাকে যেন আল্লাহ হেফাজত করে। পড়েন আল্লাহু আকবার। এই ভালোবাসা যেটার নাম রাহমা, এই রাহমার সঙ্গে আমার মালিকের নামের সঙ্গে একটা নুন আল্লাহ জুড়ে দিলেন। আমার মালিকের দয়া সাধারণ কোনো দয়া না, আমার মালিকের দয়ার সঙ্গে রহমান সিগায়ে মুবালাগা একটা নুন যুক্ত হলো। রহমান রহমান রহমান, এমন দয়া। আপনি 40 বছর গুনাহ করেছেন, আপনার মালিককে চিনেন নাই, মালিককে জানেন নাই, মালিককে বুঝেন নাই, মালিককে ভালোবাসেন নাই, গুনাহ করে ফেলেছেন। একটা বার যদি খাস দিলে মন থেকে তাওবা করেন, যিনি মাফ করে দিবেন তিনি কে? এই হচ্ছে আমার আল্লাহর রহমান নামের একটু ব্যাখ্যা করার চেষ্টা করছে। যত বিপদ আসে তত আল্লাহরে চিনা যায়। এই যে করোনার সময় কত আল্লাহরে ডাকছি আর বলছি, আল্লাহ এমন মৃত্যু আপনি দিয়েন না। আল্লাহ ঠিকই আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে, কিন্তু মানুষ আমরা শুধরে যেতে পারি নাই, আল্লাহর দিকে নিজেকে সঁপে দিতে পারি নাই। আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররা ওয়া মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়া লা প্রত্যেকটা বছরে আল্লাহ একবার অথবা 2 বার পরীক্ষা নেই, তাওবাও করতে পারি না, ফিরেও যেতে পারি না, আল্লাহর কাছে তাওবা করে ফিরেও আসি না। এমন গুনাহগার প্রতিনিয়ত গুনায় গুনায় জর্জরিত করে তাওবার পথে যায় না, এমন গুনাহগার আছে না নাই? আজকে সকাল থেকে, রাত কি অনেক হয়ে গেছে, আজকে সকাল থেকে
কি পরিমাণ গুনাহ করছেন একটু মিলায় দেখেন। আল্লাহ আপনার সাথে যদি আজকে মারা যান কথা বলবেন কিনা? সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ কথা বলবেন না এমন লোকগুলো কারা? এক নম্বরে শাইখুন জানিন, যে লোকটা বৃদ্ধ বয়সে জেনা করে, ওই লোকটার দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? এখন আমাদের সমাজে এমন গুনাহগার আছে না নাই? দুই নম্বরে মালিকুন কাজ্জাব, ওই মালিকের সঙ্গে আল্লাহ কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, ফিরেও তাকাবেন না। আমার আল্লাহ এত দয়ালু, এত মায়া, যার নাম রহমান, সে আল্লাহ যদি মায়া না দেখান, দয়া না দেখান, কথা না বলেন, গোলামের যাওয়ার কোনো জায়গা থাকবে না। ঠিক না বেঠি? আল্লাহ কথা বলবেন না, মালিকুন কাজ্জাব, মিথ্যাবাদী সরকার, মিথ্যাবাদী শাসক, এই শাসকের সঙ্গে যিনি কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, আযাবের পর ভয়ানক আযাব দিবেন, তিনি কে? এরপরে তিন নম্বরে আমার ভাইয়েরা, আল্লাহ কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, সে কে? আইলুন মুস্তাকবির, দরিদ্র কিন্তু অহংকারী। এরকম দরিদ্র আছে না নাই? অহংকারের শেষ নাই। দরিদ্রতার পরে আপনি অহংকারী হবেন না। আপনি দরিদ্র, নিজেকে বিনয়ী বানান। কাম্মিন আশাতা আকবার ফি তিমরাইন লাউ আকসামা আলাল্লাহি লা বাররাহু। এমন অনেক দরিদ্র ব্যক্তি আছে যার পরনে তেমন কোনো ভালো পোশাক নাই, মাথার চুলগুলো এলোমেলো, পায়ের মধ্যে সুন্দর কোনো জুতা পরে নাই। কসম করে যদি আল্লাহর কাছে কোনো জিনিস চায়, যিনি ফিরায়া দেন না, তিনি কে? তাহলে আমরা দরিদ্র হয়ে অহংকারী হব না। রাজি আছেন ইনশাআল্লাহ? এরপরে আমার ভাইরা 4 নম্বরে চলে আসেন। আল্লাহ কার সঙ্গে কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না? আল আকু বিওয়ালিদাইন। কয় নাম্বার? মনোযোগ আছে তো? জোরে কোন কয় নাম্বার? লিখে রাখেন। আল্লাহ কথা বলবেন না, আল্লাহ দয়া দেখাবেন না, আল্লাহ মায়া দেখাবেন না। যদি আল্লাহ সেদিন কথা না বলে, বান্দার যাওয়ার কোনো জায়গা থাকবে? আল্লাহ যদি কথা না বলে, বান্দা কার কাছে যাবে, কার সঙ্গে কথা বলবে? 4 নম্বরে আল আকু বিওয়ালিদাইন, মা বাবার সঙ্গে গার মোটা করে যারা কথা বলবে, মা বাপকে যে কষ্ট দিবে, ওই লোকটার সঙ্গে যিনি কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কি? এমন কত যুবক আছে মাকে শুধু ধমকি দেয় না, মাকে ধাক্কা মারে, গায়ে হাত তুলে, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে। সেদিন তুমি বুঝবা যেদিন তোমার মা হারায় যাবে। এই বছর আমি যখন উমরায় গিয়েছি, রাত 3:30 বাজে আমার আব্বাকে বলেছি, আব্বা আপনার বিদায় দেওয়া লাগবে না, অনেক রাত এখন, আপনি ঘুমান, একটু বিশ্রাম নেন। আব্বা আমার পিছনে পিছনে আসছে। গাড়ি থেকে তাকায় দেখেছি যত দূর পর্যন্ত চোখ যায়, আব্বা দাঁড়ায় আছে, দেখতেছে গাড়িটা কেমন করে যায়। সন্তানের জন্য এই মায়া বাবার মনে, মায়ের মনে আল্লাহ দিয়ে রেখেছেন। সন্তান যদি মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে, যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? বৃদ্ধাশ্রমের ভিডিওগুলো দেখবেন, আপনার হৃদয় কেঁপে উঠবে। এমন অনেক মায়ের সাক্ষাৎকার আমি দেখেছি, মা বলতেছে, আমার ছেলেটাকে অনেক কষ্ট করে বাড়ি বাড়ি কাজ করে পড়িয়েছি, অনেক বড় শিক্ষিত হয়েছে, মনে করেছিলাম আমার জন্য সন্তানটা করবে। এত বড় বাড়ি বানিয়েছে, সবাই থাকার জায়গা হয়, আমি
আমি মায়ের থাকার জায়গা হয় না। একটাবার চিন্তা করেন, মায়ের ছোট্ট পেটে মা আপনাকে জায়গা দিয়েছিল। আপনি বড় অফিসার হলেন, মাকে আপনি জায়গা দিলেন না, বাপকে জায়গা দিলেন না। আপনার জীবনে সফলতা কেমন করে আসবে? এই খারাপ ব্যবহারের কারণে। যিনি কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কি? কয় নাম্বার? কথা কয় না। 5 নম্বরে আল মুতারাজ্জিলাতু বিররিজাল আল মুতাশাব্বিহাতু বিররিজাল। আল মুতারাজ্জিলা আল মুতাশাব্বিহাতু বিররিজাল, যেই মহিলাগুলো পুরুষের মতো স্টাইল করে, প্যান্ট শার্ট পরে, ফ্যাশন করে, ঘোরাফেরা করে, এই মহিলাদের দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কি? কয় নাম্বার? এবার আসছি 6 নাম্বার। 6 নাম্বার হলো দাইয়ুস। বুখারীর হাদিস, আপনি ফেলে দেওয়ার কোনো সুযোগ নেই। দাইয়ুসকে নিজে সেজে গুজে স্যান্ড মেখে বাহিরে আসলো, শুধুমাত্র মানুষকে দেখাবে। স্বামীকে বাদ দিয়া মানুষকে যারা দেখায়, এদের পরিচয় হলো দাইয়ুস। এখন বলেন, বাংলাদেশে যত নায়িকা আছে, সাইড নায়িকা আছে, পাতি নায়িকা আছে, সাথী নায়িকা আছে, সব নায়িকা গুলার পরিচয় কি? আরো আসতে কোন, আরো আসতে বলেন। ইন্ডিয়ার যত বড় বড় নায়িকা আছে এগুলা কি? তামিল যত নায়িকা আছে এগুলা কি? আমাদের দেশে যত গায়িকা আছে এগুলা কি? সব দাইয়ুস। এরা একটাও যদি ফিরে না আসে, এদের দিকে আল্লাহ তাকাবেন। আল্লাহ দয়া দেখাবে না, মায়া দেখাবে না। কারণ এরা সৌন্দর্য কি জামাইরে দেখায় না আমনে করে দেখায়? আপনারা কি লাগে? দুলাভাই। কেমনে দুলাভাই লাগলেন একটু বুঝান। আপনারা দেখলেন, তারা দেখালো, তার মানে স্পষ্ট হয়ে গেল এরা দাইয়ুস। এই দাইয়ুসদের কারণে বহু যুবক না বুঝে ধ্বংসের দিকে চলে যাচ্ছে, ঠিক না বেঠিক? এরপরে আমার ভাইরা 7 নম্বরে দেখবেন মুদমিনুল খামর। মদ বেড়ে যাবে। এখন মদ বাড়ে নাই, খুব কন্ট্রোলে আছে। কি বলেন? ইয়াবা বাড়ে নাই, কন্ট্রোলে আছে। বাড়ছে? কি কোন বাড়ছে? কেমন বাড়া বাড়ছে একটু হিসাব করে দেখেন। আমার জরিপ না, আমার জরিপ না, তাদের জরিপ বলতেছে বাংলাদেশে প্রতিদিন মাদকাসক্ত মানুষের সংখ্যা 25 লাখ। মানে 25 লাখ মানুষ মাদকাসক্ত। 25 লাখ মানুষ যদি মদ খেয়ে থাকে, ইয়াবা গ্রহণ করে থাকে, হেরোইন খেয়ে থাকে, প্যাথিডিন খেয়ে থাকে, একজনের খরচ হয় 150 টাকা। কোটি কোটি টাকা গুন্ডা, বদমাইশ, খারাপ নেতাদের পকেটে চলে যাচ্ছে, ঠিক না বেঠিক? আইন করা উচিত। কোন একজন মেম্বার, চেয়ারম্যান কেউ মদখোর হতে পারবে না, নেশাজাত দ্রব্যাদি গ্রহণ করতে পারবে না, ঠিক না বেঠিক? নেশাখোর যদি জাতির রাহবার হয়, তাহলে জাতির মাথা ঠিক থাকবে? জোরে বলেন, ঠিক থাকবে? ও আমার জাতি, খেয়াল করে শোনেন। এরপরে 8 নম্বরে দেখবেন আল মান্নানু বিমা আতা। কোনো কিছু দিয়ে যখন খোটা দেওয়া হবে, ওই খোটা দেওয়া মানুষের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? কয় নাম্বার? কত? 7-এর পরে 8, তাহলে কয় নাম্বার? 9 নম্বরে আসেন আমার ভাইয়েরা। আপনি আমি নিজেরাই যদি এখন একটু হিসাব মিলায় দেখি, কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা মনে আমার কথাগুলো আজকে বুঝতেছেন না? অনেকেই মনে বুঝতেছেন না। আমি আর বেশিক্ষণ না, অল্প কিছুক্ষণ কথা বলবো। এই অল্প কিছুক্ষণের ভিতরেই ইনশাআল্লাহ
আমাদের টপিকসটা বোঝানোর চেষ্টা করব, যে আমরা যে একটা ফিতনার মধ্যে আছি এটা বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। বলে 9 নম্বরে আমার ভাইরা দেখবেন, লা ইয়ানজুরুল্লাহু ইলা ইমরাতিন লা তাশকুরু লিজাওজিহা ওয়া হিয়া লা তাস্তাগনি আনহু। এমন সব মহিলা দেখবেন যাদের দিকে আল্লাহ পাক তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, কথা বলবেন না। ওই সমস্ত মহিলা, যেই মহিলা স্বামীর উপরে খুশি থাকবে না, স্বামীর উপরে সন্তুষ্ট হবে না। এখন মিলায়া দেখেন, অধিকাংশ মহিলা স্বামীর উপরে সন্তুষ্ট হয় না, ঠিক না বেঠি? কিছু একটা কিনে দিছেন, পছন্দ হয় না, কি আনলা এটা, এই কালার জীবনে কোনোদিন আমি পড়ি, এরকম বলে কি বলে না? নিজে বাজারে গিয়ে কিনবে, ঘুরে ঘুরে কিনবে। এই স্বভাব যখন চলে আসবে, আপনি বুঝবেন দাজ্জাল আসার সময়টা সন্নিকটে হয়ে গেছে, ঠিক না বেঠি? ঘরে ঘরে দেখবেন আন্নানা, এমন সব মহিলা, যেই মহিলারা বলবে সব আমার নামে লিখে দাও, মা বাবার জন্য কিছু করা দরকার নাই, এমন মহিলা ঘরে ঘরে এখন আছে না না? 2 নম্বরে দেখবেন মান্নানা, কথায় কথায় খোঁটা দিবে, আপনাকে বলবে আমার মতো মেয়ে দেখে তোমার ঘর করে খেলাম, অন্য কোনো মেয়ে হতে হলে খেত না, অন্য কোনো মেয়ে হলে তোমার ঘর করে খেত না। এমন খোঁটাগুলা যখন শুনবেন, আপনি বুঝে নিবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বেঠি? এরপরে দেখবেন হান্নানা, কইছেন 1 গ্লাস পানি দাও, আপনারা বলবে পারলে নিয়ে খাও, এমন মহিলা এখন আছে? কান্নানা, বলবে আমার বাপকে আর তোমার বাপকে, ভাগ্য যে তোমার কাছে আমার বিয়ে দিস, আমার ভাই কত বড় চাকরি করে, তোমার ভাই একজন কৃষক, এরকম উদাহরণ দেয় কি দেয় না? এরপরে দেখবেন হাদ্দাকা, এমন সব মহিলা, যেই মহিলা আপনি পছন্দ করলে পছন্দ করবে না, সব সময় আপনাকে বাদ দিয়ে আপনার পছন্দের উপরে নিজের পছন্দকে প্রাধান্য দিয়ে নিজে ঘুরে ঘুরে গিয়ে কিনবে, এমন মহিলা এখন আছে না না? এরপরে দেখবেন বাররাকা, এমন সব মহিলা বেড়ে যাবে, কথায় কথায় তর্ক করবে। সাদ্দাকা, এমন সব মহিলা বেড়ে যাবে, শুধু তর্কই করবে না, স্বামীর গায়ে হাত তুলতে দেরি করবে না, এমন মহিলা এখন ঘরে ঘরে আছে না না? এইগুলাও চালা। এরপর আসেন 10 নম্বরে, কার দিকে আল্লাহ তাকাবেন না, রাজুলুন আলা ফাদলি মা ইন বিতরিকিন ইয়ামনাউ মিনহু ইবনাস সাবিল। আপনার কাছে পানি আছে, আপনি পানি দেন না। আমাদের পার্শ্ববর্তী দেশ এই হাদিসটা যদি একটু শুইনা যদি আমল করে, তাদের কাছে যখন পানি থাকে, আমাদের পানি দরকার হয়, বন্ধু দেশ পানি দেয় না, ঠিক না বেঠি? আমাদের ইলিশ নেই, যখন আমাদের এখানে পেঁয়াজের দরকার হয়, পেঁয়াজ আর দেয় না, ঠিক না বেঠি? খবরদার, এই আলামত বলে দিচ্ছে, আল্লাহ যাদের দিকে তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, এর মধ্যে অন্যতম প্রকার একটি। এবার 11 নাম্বারটা সবার লাগবে, বেশি গুরুত্বপূর্ণ, কান খাড়া করে শুনে। 11 নাম্বার প্রকারটা হলো রাজুলুন বায়আ রাজুলান লা ইউবাইউহু ইল্লা দুনিয়া। এই জমিনের মধ্যে বায়াত নিয়েছেন, রাজনীতি করতেছেন, শুধুমাত্র দুনিয়ার জন্য যদি রাজনীতি করেন, যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? এবার একটু বুকে হাত দিয়ে বলেন তো, যত রাজনীতিবিদ আমরা আছি, কয়জন রাজনীতি করেন আল্লাহর জন্য? সব কিছু আপনারা বলছেন, আমি বলিনি। এবার দেখেন রাসূলের শব্দ চয়ন কেমন। আপনার চুরি, আপনার ডাকাতি, আপনার অন্যায়, আপনার নৈতিক পদস্খলনের সঙ্গে এই অংশটা মিলিয়ে নেন,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাইন্না আতাহু মা ইউরিদু ফিলাহু ওয়া ইল্লা লাম ইয়াফিলাহু। যদি আপনাকে কোনো পদ দেয়, পদ পদবি থাকে, আপনি দল করবেন। যখন পদ পদবি থেকে সরায় দেওয়া হবে, আপনি নিজেই গিয়ে আরেকটা দল করা শুরু করবেন। এমন নেতা এখন আছে না? না, বড় একটা পদ দিছে, আপনি আছেন। যারা রাজনীতি করেন একটু হিসাব মিলায় দেখেন, যদি শুধু পদের জন্য রাজনীতি করে থাকেন, লা ইউবাইউহু ইল্লা দুনিয়া, যদি আপনার রাজনীতির পিছনে কারণ হয় দুনিয়া অর্জন করবেন, খবরদার আপনি থেমে যান। এই জমিনে দিন কায়েমের জন্য ইসলাম বুঝে রাজনীতি করেন। যদি তা না করেন, যিনি কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কি? আমার কথা বলেন, আমার কথা। আল্লাহ কথা না বললে, দয়া না দেখালে, মায়া না দেখালে, সেদিন আপনি কার কাছ থেকে মায়া পাবেন, দয়া পাবেন? যদি আল্লাহর দয়া কামনা করেন, এই মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে হবে, জীবনে যা করব একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কার জন্যে? এখন ধরেন আপনি মতলবের থানা সভাপতি ছিলেন, পদ থেকে বাদ দিয়া আপনার ইউনিয়নে নিয়ে আসছে, ডলার করবেন? ডলার করবেন? কি দল করলেন? অথচ খালিদ বিন ওয়ালিদ কে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ একজন সৈনিক বানিয়ে দিয়েছিলেন। এক মুহূর্তের জন্য তিনি একটা কথাও বলেন নাই, পুরাটাই তিনি মেনে নিয়েছিলেন। কারণ এই পথে তিনি আছেন কার জন্যে? জোরে কোন কার জন্যে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ছিলেন, কোন যুদ্ধে তিনি পরাজিত হন নাই। মানে উনি গেছেন, উনাকে কেউ হারায় ফেলছে, মারছে, কোনো যুদ্ধ এরকম হয়নি। উনি তরবারি দিয়ে যখন আঘাত করতে একসাথে 3 জন পড়ে গেছে, এরকম ঘটনা আছে। জোরে কোন আল্লাহু আকবার। একটা তরবারি ছিল উনার, তরবারিটার নাম ছিল জুলফিকার। এটা রাসূল দিয়েছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। 2টা ব্লেড ছিল এটার মধ্যে। জোরে কোন আল্লাহু আকবার। এই জুলফিকার দিয়ে যখন উনি আঘাত করছেন, একজন না 103 জন কোপাকাত হয়ে গেছে। এমন বীর ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে নিজেকে এত তুচ্ছ মনে করতেন, কবরের সামনে গিয়ে বলতেন, মাকানুকা তাহতা তুরাব, ও আলী তোমার জায়গা অন্ধকার কবরের মাটির নিচে হয়ে যাবে। ওযু করতে যখন দাঁড়াতে থরথর থরথর করে হযরতে আলী কাঁপতে থাকতেন। প্রশ্ন করা হতো, এত থরথর করে আপনি কাঁপেন কেন? আপনার কি শীত লাগে? আলী বলতেন, না, আমার শীত লাগে না, প্রচন্ড ভয় লাগে। কারণ এই ওযুটা করি, আমি আমার মালিকের সামনে দাঁড়াবো, মালিকের সঙ্গে কথা বলবো। দুনিয়ার মালিক না, কুল কায়নাত যত সৃষ্টি দেখি, যা দেখি না, সব কিছুর মালিক যিনি, তিনি কে? এত বড় মালিকের সামনে দাঁড়াবো, এই জন্য আমি কাঁপতেছি। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক 13 নম্বরে, আল্লাহ রাব্বুল আলামিন 12 নম্বরে যার সঙ্গে কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, রাজুলুন সাওয়ামা রাজুলান বিসিলাতিন বাদাল আসর। আসরের পরে বাজার বসাইছে, বিক্রি করবে। আমাদের দেশে এখনো দেখবেন আসরের পরে বাজার বসে, বিক্রি করবে। যখনই বাজারের জন্য বসছে, বলতেছে, জোহরের পরে এটা বিক্রি করতে নিছিলাম, দাম আসছিল 250 টাকা, বিক্রি করি নাই, এখন আপনার জন্য 200 টাকা বিক্রি করে দিব। এমন মিথ্যা কসম করে যারা বিক্রি করবে, এই মানুষের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? এরপরে 3টা আরো বেশি আমাদের চোখের সামনে বেশি উঠে। আল মুসবিল 13 নম্বরে, টাকনুর নিচে যদি আপনার প্যান্ট থাকে, লুঙ্গি থাকে, পায়জামা থাকে, এই লোকের দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? এখন বলেন, এই মাহফিলও যারা আছে, আমাদের অনেকের
প্যান্ট পায়জামা লুঙ্গি টাকনুর নিচে আছে না নাই? এমনকি আমার দেশ বাংলাদেশে একজন বড় কর্মকর্তা চেয়েছিল তার অফিসে অন্তত টাকনুর উপরে প্যান্ট পরে পায়জামা পরে ঢুকতে হবে। যখন এটা তিনি বললেন, ওনাকে শোকজ দেওয়া হয়েছে, শোকজ করা হয়েছে যে আপনি এই আইন কেমন করে করলেন। অথচ চিন্তা করেন আমার ভাইয়েরা, এটা সাধারণ অপরাধ না। আল্লাহ তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। আমার আল্লাহ যদি দয়া না দেখান, সেদিন দয়া দেখানোর কেউ থাকবে না, ঠিক না বেঠিক? এরপরে আমার ভাইয়েরা, আল মুনাফিক বিসিলাম, আল মুনাফিক সিলাতাহু বিহালাফিন কাযিব, মিথ্যা কসম করে করে যে লোকটা মাল বিক্রি করবে, তার দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? এরপরে সর্বশেষ আল্লাহর হাবিব বলেন, আল মান্নানু আতাহু, যে লোকটা কিছু দিন যাকাত দিল, সদকা দিল, খোটা দিবে, খোটা দেওয়ার কারণে যিনি আমলগুলাকে নষ্ট করে দিবেন, তিনি কে? এবার আসেন একটু ফিতনা বুঝাই দিই, দাজ্জাল আসলে কিরকম অবস্থা হবে। শেষ 15টা মিনিট আমরা একটু বোঝার চেষ্টা করি কিরকম অবস্থাটা হবে। 15 মিনিট না, আর 10 মিনিটে হয়ে যাবে ইনশাল্লাহ। বলেন কয় মিনিট? এই 10টা মিনিটে আমরা আখিরুজ জামান নিয়ে কথা বলব। আল্লাহর হাবিব এইভাবে দেখালেন, ওয়াইলুন লিল আরব, দুইটা আঙ্গুল এইভাবে করে দেখালেন। ইয়াজুজ মাজুজের ছিদ্র এত বড় হয়ে গেছে, ঘুম থেকে উঠে আল্লাহর হাবিব 3 বার বললেন, ওয়াইলুন লিল আরব, আরবের জন্য ধ্বংস, ওয়াইলুন লিল আরব, আরবের জন্য ধ্বংস, ওয়াইলুন লিল আরব, আরবের জন্য ধ্বংস। কয়বার বললেন? 3 বার। বলে বললেন, ইয়াজুজ মাজুজের ছিদ্র এত বড় হয়ে গেছে, এখন চিন্তা করে দেখেন 1450 বছর আগে নবী বলেছেন, 1450 বছর পার হয়ে গেল। আম্মা জান উম্মে সালামা তখনই ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আনুহলিকু ওয়া ফিনা সালিহুন, আমরা কি ধ্বংস হয়ে যাব? আমাদের মধ্যে কত নেককার, কত দিনদার আছে। নবীজি বললেন, হ্যাঁ, ধ্বংস হয়ে যাবে। ইদা কাসুরাল খাবাস, যখন তোমাদের ভিতরে খারাপি বেড়ে যাবে, গুনার কাজ বেড়ে যাবে, আরবের লোকগুলা ধ্বংস হবে, কিয়ামতের সময় সন্নিকটে চলে আসবে, ঠিক না বেঠিক? তাবলীগকে নিষিদ্ধ করে কনসার্টের বৈধতা দেওয়া সওয়াবের কাজ না গুনার কাজ? এমনকি হাজরে আসওয়াদের একটা রিপ্লেকা বানিয়েছে, হাজরে আসওয়াদের একটা মডেল বানিয়েছে। তাদের যুক্তি হচ্ছে, অনেক হাজি সাহেবরা আসে, হাজরে আসওয়াদের ধারে কাছে যেতে পারে না, তাদেরকে একটু দেখাবো যে এইটা হাজরে আসওয়াদ। তাদেরকে আমরা বলতে চাই, সব কিছুর রিপ্লেকা হয় না। হাজরে আসওয়াদের মতো কোটি পাথর থাকতে পারে, কিন্তু হাজরে আসওয়াদ একটা, যেটাকে বিশ্বনবী চুমা দিয়েছে, ঠিক না বেঠিক? সুতরাং ফিতনা এখন আমাদের চারপাশে যখন ফিতনাগুলো ঘটতেছে, ফিতনা থেকে বাঁচার জন্য আজকে থেকে সিদ্ধান্ত নিতে হবে। এমন সময় আসবে 40 দিন পৃথিবী অন্ধকার হয়ে যাবে। আপনি কোন হুজুর কি বলতেছেন? এত আলো আর আলো, 40 দিন অন্ধকার কেমনে হবে? এই পৃথিবী 40 দিনের জন্য অন্ধকার হয়ে যাবে। পৃথিবীর মানুষগুলো চিৎকার করে কাঁদবে আর বলবে, রব্বানা কশিফ আন্নাল আযাব, আল্লাহ আযাব থেকে আপনি একটু মুক্তি দেন, আল্লাহ আযাব থেকে আপনি একটু রেহাই দেন। 40 দিন যদি এই পৃথিবী যুদ্ধগুলো হবে, একটা শক্তি আর একটা শক্তির সঙ্গে, যদিও তাদের বিশ্বাস এক, আকীদা এক, একজন একজনের সঙ্গে যখন লড়াই করবে, তারপরে বড় একটা মালহামা হবে, যেই যুদ্ধের ভিতরে 9 জনের মধ্যে 7 জন মারা যাবে, বাঁচবে 2 জন। এখন মিলায় দেখেন, পৃথিবীর জনসংখ্যা 900 কোটির দিকে যাচ্ছে। 900 কোটির ভিতরে 700 কোটি যদি মারা যায়, 200 কোটি মাত্র বেঁচে থাকবে।
এর মধ্যে বিকট একটার পর একটা আযাব আসবে। 15 রমজানের এত বিকট আওয়াজ হবে, 70,000 মানুষের কানের পর্দা নাই, 70,000 মানুষ অন্ধ হয়ে যাবে, 70,000 মানুষ বোবা হয়ে যাবে। সেই সময়ে তারা বাজবে যারা সিজদায় পড়ে পড়ে মালিক আল্লাহকে ডাকবে। বলেন আল্লাহু আকবার। ফিতনা কেমন হবে আরেকটু শুনে যান, কষ্ট হচ্ছে? যুবকেরা খেয়াল করে শুনেন, ফিতনা কেমন হবে? এমন হবে, ইমাম মাহদী আলাইহিস সালাম আসার আগে হাজীদেরকে জবাই করে দেওয়া হবে। ছোট ফিতনা না বড় ফিতনা? হাজীদেরকে জবাই করে দেওয়ার পর ইমাম মাহদী তিনি মদিনায় থাকবেন। সেখান থেকে আসবেন যার নাম হবে মুহাম্মদ বিন আবদুল্লাহ, ওয়া হুয়া মিন নাসাবি। নবী বলেছেন আমার বংশের হবে। আই মিন নাসাবি ফাতেমা, ফাতেমার বংশ থেকে আসবে। আই মিন নাসাবি হাসান, হাসানের বংশ থেকে আসবে। নাম হবে মুহাম্মদ বিন আবদুল্লাহ। কপালটা থাকবে বড় কপাল, নাকটা থাকবে উঁচা নাক, চেহারাটা উজ্জ্বল হবে, খুব বেশি সাদা না কালাও না, মাঝামাঝি কালা আল্লাহ দিবেন। যখন মাকামে ইব্রাহিম রুকনে ইয়ামানিতে তিনি দাঁড়ানো থাকবেন, লোকেরা দেখেই বলবে ইনি ইমাম মাহদী। ইমাম মাহদীকে যখন লোকেরা চিনবে তখন বলবে আমাদেরকে বায়াত দেন। বায়াত দেওয়া হবে, ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, এক রাত্রির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইমাম মাহদীকে ক্ষমতা দিবেন। এই ক্ষমতার জন্য একদিন 2 দিন না, দীর্ঘদিন ধরে মুসলমানরা প্রত্যাশা করতেছিল ইমাম মাহদীর মাধ্যমে যিনি চূড়ান্ত করবেন তিনি কে। এখানে একটা ছোট্ট উত্তর আছে। আপনি মনে করেন ইমাম মাহদীর পান নাই, কিন্তু দিন প্রতিষ্ঠার জন্য কাজ করে গেছেন। 100 বছর কাজ হয়েছে এই জমিনে, দিন প্রতিষ্ঠা হয় নাই। অনেকেই টিটকারি করে, কই কিছুই তো হলো না। আপনার আমার কাজ কিন্তু প্রতিষ্ঠা করে দেখানো না, শুধুমাত্র চেষ্টা করা আমাদের কাজ। যিনি প্রতিষ্ঠিত করবেন তিনি কে? কথা কি বুঝে আসছে? এরপরে আসেন আমার ভাইয়েরা, দুনিয়ার অবস্থা কি হবে? 6 বছর সুখ আর সুখ, শান্তি আর শান্তি। এরপরে আসবে দাজ্জাল। 40 দিন থাকবে পৃথিবীতে। প্রথম দিনটা হবে 365 দিনের সমান। প্রথম দিনটা হবে 365 দিনের সমান। দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান। তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান। সারা দুনিয়া ঘুরবে, যেদিক দিয়ে দাজ্জাল যাবে রিজিক শেষ হয়ে যাবে। সেই সময় সূরা কাহফ যারা তেলাওয়াত করবে ক্ষুধার্ত থাকবে, তৃষ্ণার্ত থাকবে। ক্ষুধার্তকে ক্ষুধা যিনি মিটায় দিবেন, তৃষ্ণা যিনি মিটায় দিবেন তিনি কে? মহিলাদেরকে বেঁধে রাখা হবে, এরপরে আটকানো যাবে না। এখন গিয়ে দেখবেন সবচেয়ে ভণ্ড পীরের মুরিদ দেখবেন মহিলারা বেশি, ঠিক না বেঠি? আর দাজ্জাল কিরকম? গেলে মনে করেন ওই দিক দিয়ে আর রিজিক নাই। একজন যুবককে দাজ্জাল ধরবে, লোকজনের সামনে বলবে আমি দেখাচ্ছি। বলবে আমি কে? বলবে তুই কাযযাব দাজ্জাল। রাসূল বলে গেছিলেন করিব মিন 30, তোর মতো আরো 30টা মিথ্যুক নিজেদেরকে নবী দাবি করবে, আর তুই হইছ চূড়ান্তটা। এই কথা বলার পরে দাজ্জাল কইবে রাখ, তোরে এখনই হত্যা করতেছ। হত্যা করবে, আবার আল্লাহ তাকে জীবিত করে দিবে। জোরে করে আল্লাহ। এবার লোকটাকে আবার শাস্তি দিবে, জাহান্নামে ফিরে দিবে। সেখান থেকে বের করে আনবে, বলবে বল আমি কে? বলবে তুই মিথ্যাবাদী দাজ্জাল। বলবে এখনো তুই ঠিক হলি না, বল আমি কে? বলবে মিথ্যাবাদী দাজ্জাল। এবার দাজ্জাল তাকে আবার শাস্তি দিবে, জবাই করার জন্য ছুরি চালাবে। আল্লাহ পাক তার গলার ভিতরে একটা তামার পাত পরায় দিবেন, আর ছুরি চলবে না। জোরে করে আল্লাহু আকবার। যুবকেরা আজকে যারা মাহফিলে আসছো, যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, যুবকেরাই আনবে আগামী দিনের জাগরণ, ঠিক না বেঠি? এখানে রাসূল যুবকের কথা বললেন।
আমার যুবকেরা, তোমাদের জেগে উঠতে হবে। ফিতনা ফাসাদের সময়ে নিজেদেরকে ব্যতিক্রম বানাতে হবে। 365 দিন একদিন 365 দিনের সমান হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নামাজের কি অবস্থা হবে? আল্লাহ নবী বললেন, আন্দাজ অনুযায়ী নামাজ পড়বে, সময় মতো নামাজ পড়ে ফেলবে। দাজ্জাল এইভাবে চষে বেড়াবে, সর্বশেষ আল্লাহ পাক শেষ করার জন্য ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন দামেস্কের সাদা গম্বুজওয়ালা মসজিদে। 2 জন ফেরেশতার ডানায় ভর করে তিনি নামবেন। সেই মসজিদ প্রস্তুত হয়ে আছে, যেখানে নামাজ হবে, সাদা গম্বুজওয়ালা মসজিদ। সেই মসজিদে ইমাম মাহদী ইমামতি করবেন, ফজরের নামাজ হবে, সালাম ফিরাবে, তাকায় দেখবে দাজ্জাল বাহিনী নিয়ে দাঁড়ায় আছে। 1 জন 2 জন না, 70,000-এর বাহিনী। ঈসা আলাইহিস সালাম শুধু এক নজর করে করে তাকাবেন। একটার দিকে যখন নজর দিবেন, এটা গইলা মাটির সাথে মিশে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। বুঝতেছেন আমার কথা? গইলা যখন মাটির সঙ্গে মিশে যাবে, এই রকম দৃশ্য একটা দুইটা না, 70,000-এর ক্ষেত্রে ঘটবে। লবণ যেমন পানির মধ্যে ছেড়ে দিলে মুহূর্তের ভিতরে গলে যায়, এই রকম একটা একটা করে স্বর্ণ গলে যাবে। একমাত্র বাকি থাকবে দাজ্জাল। দৌড় শুরু করবে সেখান থেকে। দৌড়াতে দৌড়াতে দাজ্জাল চলে যাবে দামেস্ক থেকে সেই বাবুল লুদ পর্যন্ত। গুগলে সার্চ করে দেখবেন, বাবুল লুদ হচ্ছে এমন জায়গা, তেল আবিব থেকে খানিকটা দূরে। ইসরাইল দখল করে রেখেছে, এয়ারপোর্ট বানিয়েছে, অস্ত্রের গুদাম বানিয়েছে। তাদের চিন্তা চেতনা হচ্ছে দাজ্জালকে যখন ঈসা আলাইহিস সালাম মারার জন্য আসবে, কামান মেরে উড়ায় দিবে। এর আগেই যিনি কামানের জুরি বন্ধ করে দিবেন, তিনি কি? সব বন্ধের দিকে যাচ্ছে। করোনা ঈসা বুঝাই দিছে, সব বন্ধের দিকে যাবে। আপনি আমি মনে করতেছি অনেক কিছু তো সামনে রয়ে গেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এখন বাঁচার উপায় কি? বাঁচার 1 নাম্বার উপায় হলো কোরআনের কাছে আসতে হবে। যেই যুবকেরা বাদশার প্রস্তাব মানে নাই, আসহাবে কাহাফের যুবকদের কথা মনে আছে? যেই যুবকরা বাদশার প্রস্তাব মানে নাই, বাদশা বলছে, যা একদিন সময় দিলাম, তোরা যুবক মানুষ, তোদেরকে আজকে মারবো না, আমার বিরুদ্ধে গেলে কল্লা কেটে ফেলি, এটা আমার নিয়ম, তোদেরকে একদিন সময় দিলাম, শুধরে আয়, সিদ্ধান্ত জানাবি কি করবি। যুবকগুলা কোনো উপায় না দেখে গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছে। আল্লাহ 1 দিন 2 দিন 3 দিন না, 309 বছর ঘুম পড়ায়া যুবকদেরকে যিনি বিজয়ী করে দিয়েছেন, তিনি কি? আজকের যুবকেরা, তোমরা যদি জেগে ওঠো, খারাপ বন্ধুত্ব যদি বাদ দিয়ে দাও, নিজেদেরকে যদি প্রস্তুত করো ওই যুবকদের মতো যিনি হেফাজত করবেন, তিনি কি? 2 নম্বর সূরা কাহফের প্রথম 10টা আয়াত মুখস্থ করবে। এই 10টা আয়াত পড়লে দাজ্জালের বিরুদ্ধে একটা হাতিয়ার হবে। 3 নম্বরে যাদের সামর্থ্য আছে মক্কা মদিনার সাথে সম্পর্ক বেশি রাখবেন, যাবেন বেশি, ওই সীমানায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না। এরপর নিজেরা এই জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য সামর্থ্য অনুযায়ী চেষ্টা করে যাবেন, কারণ এরাই ইমাম মাহদীর সঙ্গে সঙ্গী হবে। ঠিক না বেঠি? এরপরে আমার ভাইয়েরা, 5 নম্বরে যত রকমের বিপদ আসুক, ইমানের উপরে সাবেত থাকবে। ওই যুবকের মতো দাজ্জাল জবাই করে দিয়েছে, জাহান্নামের মধ্যে ফেলে দিয়েছে, যুবকের ইমান কিনতে পারে নাই। পরীক্ষার মধ্যে যখন উত্তীর্ণ হবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি বুঝবা কেমনে তোমার মৃত্যুটা ভালো মৃত্যু হয়েছে? আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ভালো কাজের উপরে মৃত্যু দিয়ে দেন, আপনি বুঝে নেন যিনি আপনাকে পছন্দ করে ফেলেছেন তিনি কি। সুতরাং আজকের মাহফিল থেকে যতগুলো কথা বললাম, কথাগুলোর উপরে আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, পড়ি আমিন।
Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.